আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো তোমরা জানো এই চ্যানেলে বিভিন্ন গভর্নমেন্ট জবের ইনফরমেশন নিয়ে আলোচনা করা হয়, কিন্তু বিগত কিছুদিন ধরে তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারিনি। তো আজ থেকে তোমাদের আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজ থেকে তোমাদের প্রত্যেক দিন আবার নতুন ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের যে ইনফরমেশনটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নতুন একটি গভর্নমেন্ট ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আজ থেকে। ঠিক আছে, তো আজ হচ্ছে 20 এপ্রিল। তো 20 এপ্রিল থেকে তোমাদের যে আবেদনটি শুরু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের সিআরপিএফ, যেটা হচ্ছে কনস্টেবল টেকনিক্যাল এবং ট্রেডমেন্ট অ্যান্ড পিওনার জন্য মেল অ্যান্ড ফিমেলদের জন্য অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। প্রায় 9,000 প্লাস কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। তো চলো নোটিফিকেশন কী কী রয়েছে এক এক করে সবগুলা দেখে নিই। তার আগে তোমাদেরকে বলতে চাই, যারা যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে। এবং যারা যারা তোমরা যে কোনো গভর্নমেন্ট বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন তোমরা নিতে যাও বা নিচ্ছ, তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলে বিভিন্ন জবের যে ক্লাস তা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার ক্লাস কিন্তু কাল থেকে শুরু হচ্ছে। তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার ক্লাস করতে চাও তারা অবশ্যই এই চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথমেই তোমাদের যে ভ্যাকেন্সির মধ্যে আমি বলে দিয়েছি, যেটা 20 এপ্রিল থেকে, যেটা কি কিনা আজ থেকে শুরু হচ্ছে অ্যাপ্লাই, এবং তোমাদের যে লাস্ট ডেট রয়েছে তা হচ্ছে তোমাদের যে 19 মে 2026। তো তার মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিবে। এবং যাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের এই ভ্যাকেন্সির মধ্যে কী কী তোমাদের হতে যাচ্ছে সেটাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ। নাম্বার 3 কিন্তু দেওয়া আছে তোমাদের পিইটি হবে, তারপর পিএসটি হবে, তারপর যে সিবিটি হবে কম্পিউটার বেস টেস্ট, তারপর দেখতে পাচ্ছ ট্রেড বা স্কিল টেস্ট হতে যাচ্ছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল, তারপর কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু জয়েনিং করানো হবে। তো এইগুলো হলো যে তোমাদের কী কী এক্সাম হতে যাচ্ছে। এবং তোমাদের এক্সাম কীভাবে দেবে, তোমরা সিবিটি তোমরা কিন্তু ইংলিশ বা হিন্দি যে কোনো তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজে এক্সামটি দিতে পারো। তো তোমাদের এটা কিন্তু চয়েস থাকবে। তারপর তোমাদের যে ভ্যাকেন্সি এবং এজ কত রয়েছে সবগুলি কিন্তু আমি দেখে নেব। প্রথমে দেখে নাও, এখানে 3 নম্বরে বলেছে তোমাদের পে স্কেল। তোমাদের স্কেল যেটা স্যালারি রয়েছে তা হচ্ছে 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। এবং তোমাদের যে ভ্যাকেন্সি আমি যেটা বলেছিলাম তা হচ্ছে 9,175টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 9,096টি এবং ফিমেলদের জন্য রয়েছে কিন্তু 79টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে 2026 রিক্রুটমেন্টের কথা আমি বলে দিচ্ছি। তার মধ্যে তোমাদের যে ভ্যাকেন্সি তা কিন্তু স্টেট ওয়াইজ এখানে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 1 নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভ্যাকেন্সি অফ মেল পোস্ট। এখানে হচ্ছে স্টেট দেওয়া আছে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টটি রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এক এক করে দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণ স্টেট নিয়ে আমি আলোচনা করব না, আমি শুধু ত্রিপুরা স্টেটের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমি তোমাদের কিন্তু এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের ত্রিপুরার মধ্যে কতগুলো দেখতে পাচ্ছ, যখনই তোমরা নোটিফিকেশন নিচে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা। তো ত্রিপুরার মধ্যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে 46। ঠিক আছে, তোমাদের 46টি ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের ত্রিপুরার জন্য রয়েছে। তো ত্রিপুরার ক্যান্ডিডেটরা অবশ্যই এইগুলো রয়েছে তোমাদের যে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি। ঠিক আছে, তো পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সির মধ্যে টোটাল 46টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা তোমাদের মধ্যে দেখে থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং নাম্বার অফ ভ্যাকেন্সি যে ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে তাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ত্রিপুরার যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলা এক এক করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যখনই নোটিফিকেশনের নিচে তোমরা চলে আসবে তখনই এখানে দেখতে পাচ্ছ যে ত্রিপুরা। তো ত্রিপুরার যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 46টি। ঠিক আছে, 46টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে তোমাদের এগুলো হচ্ছে পোস্ট ওয়াইজ। ঠিক আছে, পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 46টি অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য। তারপর যখন তোমরা দেখতে পাচ্ছ নিচে যে ভ্যাকেন্সি অফ ফিমেল, ঠিক আছে, তো ফিমেলদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে কতগুলো এখানে দেখতে পাচ্ছ। তো ফিমেলদের জন্য ত্রিপুরাতে কোনো ভ্যাকেন্সি নেই, তোমরা এখানে দেখতে পাচ্ছ। বাকি অন্যান্য স্টেটের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেটি নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 17। তো তোমরা দেখে থেকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমাদের যে এক্সাম কত নাম্বার হচ্ছে, কী কী বিষয়ে এক্সাম হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তোমাদের এজ লিমিট যেখানে রয়েছে দেখতে পাচ্ছ, ফর কনস্টেবল ড্রাইভারের জন্য 21 থেকে 27 বছর। তারপর দেখতে পাচ্ছ বাকি 2 নম্বর রয়েছে কনস্টেবল যে মোটর মেকানিক ভেহিকেল। তারপর দেখতে পাচ্ছ কার্পেন্টার রয়েছে, বারবার রয়েছে। বাকি অন্যান্য পোস্টের জন্য তোমরা 18 থেকে 23 বছর মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে এজ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2/1
1999 থেকে 1/1/2005 পর্যন্ত যাদের ভ্যাকেন্সি রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইউআর ক্যান্ডিডেটরা। বাকি যারা এসসি/এসটি রয়েছে তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি তারা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। তো এগুলো রয়েছে তোমাদের যে এজ লিমিট, ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া তোমাদেরকে আমি বলে দিয়েছি। তারপর তোমাদের রয়েছে যে তোমাদের কত নাম্বার এক্সাম হচ্ছে, কী কী বিষয়ে এক্সাম হচ্ছে সম্পূর্ণ। তার আগে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে ড্রাইভারের জন্য এবং মোটর যে মেকানিক মোটর ভেহিকেলের জন্য আলাদা এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে। ড্রাইভারের জন্য তোমাদের 10th পাস হতে হবে এবং মোটর ভেহিকেলের জন্য তোমাদের কিন্তু 12 পাস এখানে হতে হবে। তাছাড়া টেকনিক্যাল কোয়ালিফিকেশন বাকি এখানে আইটিআই লাগবে কাদের সম্পূর্ণটা তোমরা দেখতে পারো। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারবো, আমি সেখানে তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করব কোয়ালিফিকেশন নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে। তারপর তোমাদের রয়েছে কি রয়েছে তোমাদের এক্সাম ফি রয়েছে তোমাদের 100 টাকা যারা রয়েছে ইউআর ক্যাটাগরিরা, ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য তোমাদের 100 টাকা কিন্তু এক্সাম ফি রয়েছে। এবং অন্যান্য যে ক্যান্ডিডেট রয়েছে এসসি/এসটি তারপর রয়েছে যে ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো যে এক্সাম যে ফি কিন্তু এখানে লাগবে না, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি এখানে তোমাদের প্রয়োজন নেই। তো বাকি তোমাদের কী রয়েছে, বাকি তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে। দেখো তোমরা পিএটি বলো, পিএইচটি বলো, সিবিটি বলো, ট্রেড টেস্ট বলো, সম্পূর্ণ কিন্তু তোমরা আগরতলাতে তোমরা এক্সামটি দিতে পারবে। তোমরা এখানে বাকি অন্যান্য স্টেট এখানে দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি যে ত্রিপুরায় কোথায় এক্সামটি হতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ। তো ত্রিপুরার ক্যান্ডিডেটটা এখানে দেখতে পাচ্ছ। ত্রিপুরাতে যে 27 নম্বরে দেওয়া হয়েছে যে গ্রুপ সেন্টার সিআরপিএফ আদারানি আগরতলা যে 799012 এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পিএসটি পিএটি তারপর সিবিটি সম্পূর্ণ কিন্তু তোমরা আগরতলাতে দিতে পারবে, ঠিক আছে। তো বিশেষ করে এই ড্রেসটার মধ্যে তোমাদের কিন্তু পিএসটি হতে যাচ্ছে। তো এইগুলো তোমাদের বাকি ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। তারপর তোমাদের হাইট, তারপর ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে আলাদা আলাদা দেওয়া হয়েছে। ফর টেকনিক্যাল ট্রিটমেন্টের জন্য দেখতে পাচ্ছ যে ড্রাইভার, মোটর মেকানিক, ভেহিকেল, গার্ডেনার, পেন্টার এইগুলোর জন্য তোমাদের 5 কিলোমিটার রানিং করতে হবে, যেটা হচ্ছে 24 মিনিট মেল ক্যান্ডিডেটের জন্য, এবং ফিমেলদের জন্য 1.5 কিলোমিটার রানিং করতে হবে, যেটা হচ্ছে 8.5 মিনিটে। এবং বাকি যে কুক তারপর যে ওয়াটার ক্যারিয়ার বারবার এইগুলোর জন্য তোমাদের 1.5 কিলোমিটার রানিং করতে হবে 10 মিনিটে মেল ক্যান্ডিডেটের জন্য, এবং ফিমেলদের 1.5 কিলোমিটার রানিং করতে হবে 12 মিনিটে, ঠিক আছে। পিওনারের জন্য এখানে 1.5 কিলোমিটার রানিং করতে হবে, যেটা হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে, যেটা হচ্ছে 9 মিনিটে তোমরা এখানে রানিং করতে হবে। তো এইগুলো তোমাদের ফিজিক্যাল আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি। তোমাদের যে হাইট, মেল ক্যান্ডিডেট তোমাদের হাইট হতে হবে 170 সেন্টিমিটার মিনিমাম, এবং ফিমেলদের জন্য হতে হবে 157 সেন্টিমিটার মিনিমাম। বাকি যারা নর্থ ইস্ট তারপর দেখতে পাবে শিডিউল ট্রাইব তাদের মধ্যে রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য তোমাদের রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে। হাইটের মধ্যে 162.5 মেল ক্যান্ডিডেটের জন্য এবং ফিমেলদের জন্য 150। বাকি আলাদা আলাদা সবার জন্য কিন্তু এখানে আলাদা করে হাইট কিন্তু রিল্যাক্সেশন দেওয়া আছে। তো তোমরা এইগুলো দেখে নেবে। এবং তোমাদের যে চেস্ট মেল ক্যান্ডিডেটের জন্য হতে হবে 80, এবং যেটা হচ্ছে এক্সপেনশন করে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাকে ফুলিয়ে দেখাতে হবে। আর বাকি যে রিল্যাক্সেশন রয়েছে অন্য জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর তোমাদের যে রিটেন এক্সাম, তো রিটেন এক্সামের মধ্যে তোমাদের সিবিটি যেটা হচ্ছে 100 কোয়েশ্চেন এখানে কিন্তু থাকবে, এবং 100 কোয়েশ্চেনের জন্য 100 মার্ক তোমাদের থাকবে। তার মধ্যে 4টি বিষয় থাকবে, একটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এবং তারপর হচ্ছে জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স অ্যান্ড হিন্দি বা ইংরেজি যে কোনো একটি তোমরা এখানে চুজ করতে পারবে। যার জন্য 25টি কোয়েশ্চেনের জন্য 25 করে নাম্বার দেওয়া হবে, এবং সময়টা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু 100 নাম্বার আনসার করতে হবে, যেটা নাকি খুব একটা কঠিন নয়, ঠিক আছে। তারপর তোমাদের যে নেগেটিভ মার্ক তোমাদের রয়েছে 0.25, প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদের 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো তোমরা যারা তার জন্য প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। বাকি এখানে কোনো যদি ডাউট থাকে তাহলে তা নিয়েও কিন্তু আমাকে বলতে পারো। তো তোমাদের যারা কারেন্ট অ্যাফেয়ার ক্লাস করতে তাদের জন্য কাল থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার ক্লাস এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। বাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন অন করে রাখবে, এরকম আরও ভালো গভর্নমেন্ট জব ইনফরমেশন পেতে হলে। তো আশা করি আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।